শেখ, আমার দাড়ি বড় ছিল, তাই আমাকে দাড়ি ছোট করার আদেশ দেয় অনেক বড় অফিসার। আল্লাহ ওই অফিসারকে হেদায়েত দান করেন। এরকম সমস্ত অফিসারদেরকে আল্লাহ হেদায়েত দান করেন যারা ওপরে রয়েছে আমাদের, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, তাদের কল্যাণগুলি আমাদেরকে দান করেন। এরপরে আমি দাড়ি ছোট করি, তারপর আবার বলে আরও ছোট করো, তখন আর একটু ছোট করি। একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। আল্লাহ, একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। শেখ, এই মুহূর্তে আমার করণীয় কি? দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি একেবারে ছোট করে দেওয়া হারাম, মুন্ডন করার মতো। কিন্তু দাড়ি বড়ই আছে, আর তারপরে সামান্য একটু হয়তো ছোট করা, সেই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে ওলামাদের ইখতিলাফ রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলছেন যে ওলামাদের ঐক্যমত রয়েছে এক মুষ্টির ওপর, এতটা থাকতে হবে, এটা ওয়াজিব, এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। আর তারপরে যে আছে এইটা ওয়াজিব না সুন্নত মুস্তাহাব, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না ওয়াজিব, আরও বড়, এটা ওয়াজিব। আর একদল বলছে যে না, বাকিটা হচ্ছে মুস্তাহাব। তো এই ক্ষেত্রে যদি হয় যে আপনার এক মুষ্টি রাখতে দিচ্ছে, কিন্তু এমনটা নয়। আসলে দাড়ি মানে ছোট করে রাখতে বলছে একবারে, শিয়া দাড়ি, খচখচিয়া দাড়ি। আর শিয়া দাড়ি আমাদের দেশে ওই জামাতি খনিগুলো রাখে। তো ওদের সাথে যেহেতু ভক্তি আছে, তো ওদের আদর্শটা গ্রহণ করেছে। আর ওদের মুরব্বী ওইরকমই ছিল, সারা জীবন তো দাড়ি রাখেনি, শেষখানে দাড়ি রেখেছে। আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল হেদায়েত দান করেন। তো যাই হোক, যদি কোনো কেউ বস, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক, দাড়ি রাখতে দিচ্ছে না, একেবারে রাখতে দিচ্ছেন না, তাহলে এই সব চাকরি করা হারাম, জায়েজ নয়। চাকরি থেকে সরে আসেন। আর রাখতে দিচ্ছে কিন্তু ছোট করতে বলছে, চলেন, আজকাল চাকরি বাকরিও পাওয়া যাচ্ছে না, রুজিরও প্রয়োজন রয়েছে, আপনি রুজির মুখাপেক্ষী, তাহলে ছোট করে রাখেন। আমি বলবো ছোট করে রাখেন, আর আপনি সেখানে চাকরি করেন, কিন্তু এমন ছোট না যেটাতে মনে হয় যে এগুলো শিয়া দাড়ি। কারণ শিয়াদের কাছে দাড়ি হচ্ছে কিসের? তাদের ধর্মীয় মর্যাদার মাপ। এটা লম্বা দাড়ি রাখার অধিকার একমাত্র কার? ও পাগড়িওয়ালা, হ্যাঁ, যেগুলো আয়াত, তাদের আয়াতুল্লাহ না, ওগুলো আয়াতুল শায়াতিন, শয়তানের আয়াত, বোঝা গেছে না? আয়াতুল্লাহ খোমেনি না, কিন্তু আয়াতুল শয়তানের আয়াত যেগুলো। তো ওদের বড় দাড়ি, আর বাকি ওদের জনগণের আকীদা হচ্ছে যে আমাদের ওই বড় দাড়ি রাখার অধিকার নেই, আমাদের বড় দাড়ি রাখার অধিকার নেই। এটি হচ্ছে শিয়া ধর্মীয় চেতনা। সুতরাং ইসলামের সাথে সাংঘর্ষিক। দাড়ি রাখার সবার অধিকার রয়েছে, এবং সবার জন্য দাড়ি রাখা ওয়াজিব। শুধু অধিকার নয়, দাড়ি সকল স্তরের মানুষের জন্য ওয়াজিব। দাড়ি মানে হুজুর, এটা হচ্ছে ওই শিয়া ধ্যান ধারণা। দাড়ি দেখলে হুজুর, চাচা, এগুলো হচ্ছে শিয়াদের ধ্যান ধারণা বা অমুসলিমদের ধ্যান ধারণা। এই তুমি জেনারেল শিক্ষিত, কেন দাড়ি রেখেছো? এটা শিয়া অমুসলিমদের ধ্যান ধারণা। দাড়ি হচ্ছে ইসলামিক সাজ, ইসলামের পরিচয়। দাড়ি যেমন আমি বড় করে রাখবো, একজন সাধারণ মূর্খ, কিনার, অশিক্ষিত, তাকেও বড় করে রাখতে হবে, এটা হচ্ছে ইসলাম। আর দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত নয়। যারা সুন্নত বলেছে তারা নিজেরা বিভ্রান্ত, গুমরাহ, এবং অন্যদেরকে গুমরাহ করেছে। দাড়ি রাখতে হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। দাড়ি মুন্ডনের ক্ষেত্রে বলেছেন যে কাফের মুশরিকদের সদৃশ্যতা, জি হ্যাঁ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন। কয়টা দিক হলো? দাড়ির আদেশ, দাড়ি মুন্ডন নিষেধ, এবং কাফেরদের সদৃশ্যতা নিষেধ, আর নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন। কোন সাহাবী, শুধু নবী না, কোন সাহাবী দাড়ি ছাড়া ছিলেন না, কোন সাহাবী নয়। সালাফদের, সাহাবায়ে কেরামের পরে তাবেইন, তাবা তাবেইন, একজনকে পাবেন না যে দাড়ি ছিল না। আরে তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে জঙ্গি ছিল, শিয়াও ছিল, হয়ে গেছিল, বোঝা গেছে। তারপরে কাদরিয়াও হয়ে গেছিল, হ্যাঁ। আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত অনেক হয়েছে, কিন্তু দাড়িওয়ালা সব হইতো। আর পৃথিবীতে যত অমুসলিম বড় মানুষগুলো রয়েছে, মনীষীগুলো রয়েছে, সবগুলি দাড়িওয়ালা, সবগুলি দাড়ি। তাহলে বোঝা গেল দাড়ি হচ্ছে কি? পুরুষদের জন্য পূর্ণতা, আর দাড়ি না রাখা হচ্ছে অসম্পূর্ণতা এবং নারী সাজা, নারীর বেশভূষা গ্রহণ করা। তারপরে 5 নম্বর দিক হচ্ছে যে নারীদের সদৃশ্যতা যারা অবলম্বন করে তাদের ওপর লানত রয়েছে। লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যারা নারীদের বেশভূষা গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। আর দাড়ি মুন্ডন করা মানে মহিলা সাজা, সুতরাং এতে লানত রয়েছে। 5টা দিক মনে থাকবে। আবার বলছি, দাড়ি হুকুম করা হয়েছে, দাড়ি মুন্ডন করতে নিষেধ করা হয়েছে, কাফেরদের অনুকরণ নিষেধ করা হয়েছে, তারপরে
নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সমস্ত সাহাবীরা দাড়ি রেখেছেন। 5 নম্বর হচ্ছে যে নারীদের বেশভূষা সদৃশ্যতা নিষেধ করা হয়েছে, লানত করা হয়েছে এর উপর। তারপরে দাড়িকে সুন্নাত বলবেন? তাহলে হাওয়ার পূজারী যারা দাড়িকে সুন্নাত বলে, বাস মাফি মুশকিল আছে সুন্নাহ, তারা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে দাড়ি রেখে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন যে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম বলবে যে আমি মুসলিম। এটা শুধু মুখে যেখানে সেখানে বইলে বাড়াবো নাকি? আমার দাড়ি বলবে যে আমি মুসলিম। আমার দাড়ি কাফেরদের মতো দাড়ি নাই, আমার দাড়ির সাথে দাড়ির সমান মোচ, তাহলে অমুসলিমদের দাড়ি ওইটা, ঠিক আছে? দাড়ির সাথে কাটিং ছাটিং দেখে আজকাল মনে হচ্ছে যে না খ্রিস্টানদের মতো, কারণ খ্রিস্টানও দাড়ি রাখছে। আমি ইউরোপে যখন গেলাম দেখলাম যে বহু খ্রিস্টান দাড়ি রাখছে, কিন্তু ওই দাড়ির সাথে চুল টুলের কাটিং দেখলে এখানে চুল আছে, এগুলোতে নেই, ওই দেখলে বোঝা যাচ্ছে মুসলিম। কথা বোঝা গেছে যে দাড়ির সাথে যেন বোঝা যায় যে আপনি মুসলিম। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং